আসসালামু আলাইকুম। এপি একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আপনাদের জন্য আরো একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে অনলাইনে চালান ভেরিফিকেশন করব, অর্থাৎ গভর্নমেন্ট ট্রেজারিতে আমরা যেই টাকা চালানের মাধ্যমে জমা দেই ওই চালানগুলো অথেন্টিক কিনা সেটা কিভাবে আমরা ভেরিফাই করব। চালান ভেরিফাই করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, গুগল ক্রোমোতে যেতে হবে। আমার ডেস্কটপে থাকা এই যে গুগল ক্রোমোতে আমি গেলাম, যে গুগল ক্রোমোতে লিখব যে অনলাইন চালান ভেরিফিকেশন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন চালান ভেরিফিকেশন। আমি অনলাইন চালান ভেরিফিকেশন লিখে এন্টার করলাম। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন এই যে অনলাইন চালান ভেরিফিকেশন লিখে রয়েছে। এই যে এখানে অনলাইন চালান ভেরিফিকেশনটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এমন একটা পেজ আপনার সামনে দেখাবে। এই পেজে যাওয়ার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে এই পেজটির লিংক আমি দিয়ে দিব। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে যে এই লিংকটি সরাসরি ক্লিক করলে এখানে চলে আসবেন। তাহলে এখন আসুন, চালান ভেরিফিকেশন করার জন্য চালান দুই ধরনের হয়, অটোমেটেড এবং ম্যানুয়াল। অর্থাৎ অটোমেটেড চালান আসার পূর্বে আমরা ম্যানুয়ালি গভর্নমেন্ট ট্রেজারিতে আমরা চালানের মাধ্যমে টাকা জমা দিতাম। প্রথমত আমরা দেখব যে ম্যানুয়াল চালান কিভাবে ভেরিফাই করতে হয়, এরপরে দেখব যে অটোমেটেড চালান কিভাবে ভেরিফাই করতে হয়। আমার কাছে থাকা একটা ম্যানুয়াল চালান আপনারা এখন দেখতে পাচ্ছেন। ম্যানুয়াল চালান ভেরিফাই করার জন্য আপনার যেই ইনফরমেশনগুলো জানা থাকতে হবে সেটা হচ্ছে চালানের নাম্বার কত, এই চালানের ডেট কত, এই চালানটি কোন ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ধরো সোনালী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে সোনালী ব্যাংকের কোন জেলায় এই চালানটি জমা দেওয়া হয়েছে, এটা মানিকগঞ্জ জেলায় জমা দেওয়া হয়েছে, এবং কোন শাখায় জমা দেওয়া হয়েছে, এটা মানিকগঞ্জ শাখায় জমা দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়গুলো আপনি যদি জানেন তাহলে আপনি চালান ভেরিফিকেশন করতে এই ইনফরমেশনগুলো আপনার লাগবে। তাহলে আমাদের চালানের ডেট হচ্ছে 31/8/2022, অর্থাৎ 31 আগস্ট 2022। হ্যাঁ, আমরা এই যে চালান ভেরিফিকেশনের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আমরা জেনে আসছি। তাহলে আমাদের এই চালানের ডেট ছিল 31/8 অর্থাৎ 31 আগস্ট 2022। তাহলে প্রথমে চালান ডেট আপনাকে দিতে হবে। চালান ডেট দেওয়ার জন্য এখানে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা হাতে ডেটটা লিখবেন না, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, নিচে এই যে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডার থেকে আপনাদেরকে ডেটটা দিতে হবে। তাহলে আমাদের চালানের ডেট ছিল 31/8/2022, অর্থাৎ 31 আগস্ট 2022। এই যে এখানে দেখতে পাচ্ছেন জুন 2024। তাহলে আমাদেরকে যেতে হবে আরো অনেক সামনে। তাহলে যখন কোনো মাসের সামনে যেতে হলে এই অ্যারো চিহ্নটা ক্লিক করতে হবে, আর যদি পেছনে যেতে চান তাহলে এই অ্যারো চিহ্নটা ক্লিক করতে হবে। তাহলে আমরা সামনে যাব, অর্থাৎ 2022 আগস্টে যাব। তাহলে আমরা এই ক্লিক করে প্রতি ক্লিকে একটা মাস চেঞ্জ হবে। তাহলে আমরা এখন 2022 আগস্টে যাব, সেপ্টেম্বর, এই যে 2022 আগস্টে যে আমাদের চালান ডেট ছিল 31/8। তাহলে এই যে এখানে 31 দেখতে পাচ্ছেন, এই 31 যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে 31/8/2022 হয়ে গিয়েছে। এখন ডিপোজিটেড ইন, অর্থাৎ আপনি চালানটি কিভাবে আপনি জমা দিয়েছেন, আপনি কি ক্যাশে দিয়েছেন নাকি চেকে দিয়েছেন নাকি ট্রান্সফার করছেন নাকি ই পেমেন্ট করছেন সেটা ক্লিক করতে হবে। আপনি পেমেন্টটা করেছিলেন, আপনি সেই মাধ্যমে আপনি ক্লিক করবেন। তো আমি যেহেতু ক্যাশে পেমেন্ট করেছি আমি এখানে ক্যাশে ক্লিক করলাম। ক্যাশে ক্লিক করার পরে পরবর্তী আসছে যে ব্যাংক, এই ব্যাংকের এখানে এই যে ডান পাশে এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের চালানটি ছিল সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকে ক্লিক করলাম। এরপরে দিতে হবে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি সোনালী ব্যাংকের যেই ব্রাঞ্চে আপনি টাকাটা জমা দিয়েছেন এটা কোন জেলার অন্তর্গত। তো আমি একটু আগে দেখেছিলাম যে আমাদের চালানটি ছিল মানিকগঞ্জ জেলা। তাহলে আমরা এই যে এখানে ডান পাশে অ্যারো চিহ্নটা ক্লিক করে এই যে এখানে মানিকগঞ্জ আমরা ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, মানিকগঞ্জ ক্লিক করে দিলাম। মানিকগঞ্জ ক্লিক করার জন্য ব্রাঞ্চ, অর্থাৎ মানিকগঞ্জ যেই জেলার কোন ব্রাঞ্চে
আপনি চালানটি জমা দিয়েছিলেন, চালানের টাকাটি জমা দিয়েছিলেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে ডান পাশে অ্যারোটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ সোনালী ব্যাংকের যে কয়টা ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চ এখানে দেখাচ্ছে। তো আমরা দেখিয়েছিলাম যে আমরা চালানটি জমা দিয়েছিলাম এই যে মানিকগঞ্জ শাখায়, মানিকগঞ্জ শাখা আমরা চালানটি জমা দিয়েছিলাম। তাহলে এখন আমরা এই যে এখানে মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জে আমরা ক্লিক করব, মানিকগঞ্জ ব্রাঞ্চে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর চালান নাম্বার, তাহলে আমরা দেখিয়েছিলাম যে আমাদের চালান নাম্বারটি হচ্ছে 49। তাহলে এই যে 49 দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ভেরিফাই ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই যে এই চালানের মাধ্যমে 50,000 টাকা আমরা জমা দিয়েছি। এখন এই ভেরিফাইকৃত চালানটি আপনি যদি সেভ করতে চান বা প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এই যে আপনি এখানে প্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে সেভ দেখতে পাচ্ছেন, যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে কোন জায়গায় আপনি সেভ করবেন সেটা দিবেন। ডাউনলোডে সেভ করলাম, সেভ করার পর এই যে এখানে সেভ করলাম, সেভ হয়ে গেছে। এখন আমরা শিখলাম যে কিভাবে ম্যানুয়াল চালান ভেরিফাই করতে হয় এবং এটি সেভ করতে হয়। এখন এবার আসেন অটোমেটেড চালান আমরা কিভাবে ভেরিফাই করতে পারি। বর্তমানে চালানের মাধ্যমে যে সরকারি কোষাগারে যে টাকা জমা দেওয়া হয়, এটা অটোমেটেড চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়। তাহলে অটোমেটেড চালানগুলো আমরা কিভাবে ভেরিফাই করতে পারবো, এখন আমরা সেটা শিখব। অটোমেটেড চালান ভেরিফাই করা ম্যানুয়াল চালান থেকে খুবই সহজ। প্রত্যেকটা অটোমেটেড চালানের মধ্যে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে যদি দিয়ে দেন তাহলে অটোমেটেড চালানটা আপনার ভেরিফাই করতে পারবো আমরা। কিন্তু ম্যানুয়াল চালান অনেক ইনফরমেশন লাগে, কিন্তু অটোমেটেড চালানে অতটা ইনফরমেশন লাগে না। তাই আমার কাছে থাকা আমি একটা অটোমেটেড চালান ভেরিফাই করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অনলাইনের একটা চালান নাম্বার এখানে দেওয়া আছে। তাহলে এই চালান নাম্বারটা আমি ওইখানে দিয়ে দিব। তাহলে এখানে আমার চালান নাম্বারটা হচ্ছে যে 232409856481। তাহলে এখন নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। চালান নাম্বারের প্রথম দুইটা সংখ্যা আমরা এখানে দিব। পরবর্তী যে সংখ্যাগুলো আছে এগুলো এখানে দিব। 0009856481 দিয়ে এই যেখানে ভেরিফাইতে ক্লিক করব। দেখুন আমার যেই চালানটি আমি ভেরিফাই করেছি, এই যে চালানটি দেখতে পাচ্ছেন। এখন কোনো কারণে যদি কোন একটা ভুল নাম্বারের, অর্থাৎ কোন আপনাকে ফেক একটা চালান দেয়, তাহলে এই যে এইভাবে চালানের ফর্ম দেখতে পাচ্ছেন, আপনারা কোনো চালানের ফর্ম দেখতে পাবেন না। এখন এই চালানটি যদি আপনি ডাউনলোড করতে চান বা প্রিন্ট করতে চান, তাহলে এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। আর এটা যদি সরাসরি প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। আমি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তাহলে আমার এই চালানটি ডাউনলোড হয়ে গেছে। এই যে চালানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া। তাহলে আজকে আমরা শিখতে পারলাম যে কিভাবে অটোমেটেড চালান এবং ম্যানুয়াল চালান কিভাবে ভেরিফাই করতে পারবো, এই জিনিসটা আমরা শিখতে পারলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।